হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিয়েছিলাম চিকেন শাশলিক। চিকেন শাশলিক কিভাবে বানিয়েছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। চিকেন শাশলিক বানানোর জন্য প্রথমেই আপনাদের দরকার হবে চিকেনের ব্রেস্ট পিস। এখানে আমি একটা বোলের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে নিচ্ছি জিঞ্জার এবং গার্লিক পেস্ট, সাথে দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো পরিমাণ মতো, সাথে দিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে নিব গোলমরিচের গুঁড়ো, আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটুকু দিয়ে নিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। এখন পুরো চিকেনটাকে ভালো মতো মেরিনেট করতে হবে। চিকেন মেরিনেট করা হয়ে গেলে আপনারা 15 মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে দিয়ে দিবেন। এখন আমি প্রথমে অনিয়ন কেটে নিচ্ছি। অনিয়নটাকে 4 ভাগ করে শুধু আমি একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এভাবে আমরা অনিয়নটাকে ছাড়িয়ে নিব। এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। প্রথমে আমি ইয়েলো ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি প্রথমে স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন আমি গ্রিনটা কেটে নিচ্ছি। এটাকেও আমি স্কোয়ার শেপে কেটে নিব। অনিয়ন আর ক্যাপসিকামটা আমি আরেকটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। শাশলিকের স্টিকটা আমি আগে পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে উঠিয়ে আমি প্রথমে নিজের ইচ্ছা মতো অনিয়ন, ক্যাপসিকাম, একটা চিকেন পিস, আবার অনিয়ন এভাবেই দিয়ে নিচ্ছিলাম। নিজের মন মতো করে আপনারা দিয়ে নিতে পারেন শেপ। এখন আমি যে সয়া সসটা বাকি ছিল সেটার মধ্যে রান্নার তেল ব্যবহার করছি। দুটাকে একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এখন আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে সবগুলো শাশলিক সুন্দর করে দিয়ে নিচ্ছি। শাশলিকগুলো প্রায় 3 মিনিট হয়ে আসলে আপনারা উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর যে সয়া সস আর কুকিং অয়েলটা ছিল সেটা আমি সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। চিকেনটা যখন এরকম কালার হয়ে আসবে তখন বুঝে নেবেন শাশলিক রেডি। তখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেবেন। দেখুন আমার শাশলিকগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি সসের সাথে পরিবেশন করছি।